দিনই এই মজলিসে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দিনই এক প্রতিষ্ঠান দারুল আজহার একাডেমি, তারা তাদের ছাত্রদের অভিভাবকদেরকে উদ্দেশ্য করে এই মজলিসের আয়োজন করেছে। অন্য গতানুগতিক কোনো ওয়াজ মাহফিলের মতো নাই মজলিস। অভিভাবকদেরকে বিশেষ করে কিছু কথা বলার জন্যই আমাকে ডাকা হয়েছে। কোরআন আল কারীমের সূরা হামিম আস-সিজদার 3টা আয়াত আমি পড়েছি, 26, 27, 28 নম্বর আয়াত। যে আয়াতের প্রথম আয়াতটা কাফেরদের একটা বক্তব্য আল্লাহ তাআলা আমাদের সামনে এনেছেন। এরপর কাফেরদের ওই বক্তব্যের জবাবে আল্লাহ পরবর্তী 2 আয়াতে কিছু কথা আল্লাহ নিজে বলেছেন, সেই কথা। এই মোট 3 আয়াত। কাফেরদের বক্তব্যটা কি ছিল আল্লাহ বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে, কি বলে? 2টা কথা। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না, এক। দ্বিতীয় কথা হচ্ছে ওয়াল গাউ ফিহি, যেখানে কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা হবে, কোরআন তালিমের ব্যবস্থা হবে, সেখানে যায় হট্টগোল তৈরি করবে। কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাইলেই তোমরা জয়ী হতে পারবা, জয়ী থাকবা। এটা কাফেরদের কথা। আল্লাহ তাদের এই বক্তব্যের জবাব দিয়েছেন পরবর্তী 2 আয়াত দিয়ে, 27, 28 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ কি বলেন? فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাব এবং তাদের এই কৃতকর্মের অপকর্মের ফল আমি আল্লাহ তাদেরকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেব। 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন এই যে শাস্তি, এটা হচ্ছে আল্লাহর দুশমনদের শাস্তি, অর্থাৎ জাহান্নাম। আল্লাহ বলেন এই জাহান্নামে তারা চিরকাল থাকবে। কেন? তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তর্জমা, অর্থ। আবারও আমরা প্রথম আয়াতে ফেরত যাই। কাফেরদের বক্তব্য ছিল 2টা। কয়টা বলেন? এক হচ্ছে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না, নিজে শুনবা না। 2, যেখানে কোরআনের আলোচনা হবে, তিলাওয়াত হবে, তালিমের শিক্ষার ব্যবস্থা হবে, হট্টগোল তৈরি করবা। এর সরল অর্থ যদি করি তো অর্থ বের হয় নিজে শুনবা না, 2 কাউকে শুনতেও দিবা না। তাহলে কথা কয়টা বের হলো বলেন? এক হচ্ছে নিজে কোরআন শুনবা না, আরেক হচ্ছে কাউকে শুনতে দিবা না। এটা হচ্ছে কাফেরদের বক্তব্য।
মূলত এই বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্যটা হচ্ছে ইবলিসের। কার? ইবলিসের। ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। ইবলিসের কাজ কি? আমাকে আপনাকে আমাদের রব থেকে, এটা ইবলিসের একটা চ্যালেঞ্জ আছে। আল্লাহ যখন তাড়াইয়া দিছিলেন ইবলিসকে, তো সে বিতাড়িত হয়ে এই চ্যালেঞ্জটা আল্লাহকে করেছিল। সূরা আরাফ 16 নম্বর আয়াতে আল্লাহ ইবলিসের ওই বক্তব্য আমাদেরকে জানাইয়া দিয়েছেন। ইবলিস কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইয়া দিয়েছেন, আমি ওদেরকে ছাড়ব না। তো কি করবি? তো ইবলিস বলে, ওরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওই রাস্তায় বসে যাব। এটা হচ্ছে ইবলিসের চ্যালেঞ্জ। তার মানে হচ্ছে সে রব থেকে বান্দাকে বিচ্ছিন্ন করবে, এটা তার চ্যালেঞ্জ। এখন রব থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার জন্য ইবলিসের কর্মপদ্ধতি কি হবে? কিভাবে সে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করবে? তো ইবলিস তো আর বোকা ছিল না, না বোকা ছিল? কি ছিল? চালাক। বোকা ছিল না মানে চালাক না, ও ছিল বাটপার। বাটপার আর চালাক কি না এক জিনিস না? হ্যাঁ, বুঝে। ইবলিস জানে এটা, যে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা একটাই। সেটা কি? সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা কেন? এটা আপনারাও বুঝেন। সূরা রহমানের প্রথম 3টা আয়াত দেখেন, সিরিয়ালগুলো বিশেষ করে আয়াত 3টা শোনেন, তারপরে সিরিয়াল বুঝেন। আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কয় আয়াত বললাম? আয়াতগুলোর তর্জমার সাথে সাথে সিরিয়ালটা মনে রেখে। আল্লাহ বলছেন রহমান আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। কয় আয়াত হয়েছে? খেয়াল করুন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 যিনি কোরআন শিখালেন। বলেন 2 নাম্বার কি? 3 যিনি মানুষ সৃষ্টি করলেন। তাহলে 2 নম্বরে কোরআন শিক্ষা, 3 নম্বরে মানুষ সৃষ্টি। সিরিয়াল, কোরআনের সিরিয়াল। কিন্তু একটু বুঝে শুনে বলেন তো, আমরা দুনিয়াতে আগে এসছি না আগে কোরআন শিখছি? বলেন না? দুনিয়াতে আগে আসছি, বড় হয়েছি, ওদের মতো হয়েছি, মাদ্রাসায় গেছি, ওস্তাদের কাছে গেছি, তারপরে কোরআন শিখছি। তাহলে কোরআন শিক্ষা পরে, পরে মানুষ হিসাবে দুনিয়ায় আসা আগে। তাহলে মানুষ সৃষ্টির সিরিয়াল হচ্ছে 2, কোরআন শিক্ষার সিরিয়াল হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের বুঝ মতো বলছি। অথচ আল্লাহ তাআলা কোরআন শিক্ষার সিরিয়াল আনছেন 2, মানুষ সৃষ্টির সিরিয়াল নিছেন 3। তাইলে আমাদের বুঝ মতো সিরিয়াল একটু আকপিস হয়েছে কিনা বলেন? 2 3-এ চলে গেছে, 3 2-এ চলে গেছে। আমাদের বুঝ মতো বলছি বারবার এটা। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান আল্লাহ, যিনি কোরআন শিখালেন, যিনি মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি 3-এ গেল কেন? 2-এ আসার কথা। মুফাসসিররা এর অনেক ব্যাখ্যা দিয়েছেন। এটাও একটা ব্যাখ্যা। আমি 2টা ব্যাখ্যা শোনাই আপনাদেরকে। একটা আমাদের আলোচনার জন্য লাগবে ইনশাআল্লাহ, আরেকটা বুঝার জন্য শোনাই যে মানুষ পরে গেল কেন, আগে আসার কথা।
তো মুফাসসিররা বলেন আল্লাহ তাআলা বান্দাকে দেখাচ্ছেন, এরে আমার বান্দা দেখো, বুঝো যে তোমাকেই আমি আগে সৃষ্টি করেছি, কিন্তু তারপরেও আমি কোরআনী শিক্ষারে আগে কেন আনলাম আমি জানাতে চাই যে তুমি যদি আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও তাহলে তুমি নিজেরে আর মানুষ পরিচয় দিতে পারো না। মানুষ পরিচয় 3 নম্বরে তখনই দিতে পারো যখন কোরআনী শিক্ষায় শিক্ষিত হও, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা একটা উদাহরণ দিলে আরো বুঝবেন ইনশাআল্লাহ। তাসলিমা নাসরিনের নাম মনে আছে না? না ভুলে গেছে? অনেক মহাব্বতের নাম আপনার কাছে না? ওই বেটি একটা বই লিখছিল, ওই বইয়ের এক বক্তব্য ছোট্ট, নারী স্বাধীনতার নামে তার যে লেখাগুলো, বিষাক্ত লেখাগুলোর একটা অংশ কি, যে এই পেট আমার, খেয়াল করেন, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ পড়িয়ে নিলেন। আমি তো বলি বেটির কথা ঠিক আছে, বেটির কথা ঠিক আছে, আমি ধন্যবাদ জানাই তারে, কারণ সে এই বক্তব্য দেওয়ার কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ কেন কোরআনী শিক্ষার ব্যাপারটা আগে নিলেন? তাসলিমা নাসরিনও আল্লাহর এই সিরিয়ালকে সমর্থন করেই মনে হয় যেন বক্তব্যটা দিচ্ছে যে হ্যাঁ কথা ঠিক, আল্লাহর কথাই ঠিক। এই দেখো না, আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না বইলা আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। বলে কেন আসলে মানুষ না? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা তো মানুষের কাজ না, এটা তো কুত্তার কাজ। অবুঝায়া দিছে, আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আসলে একটা কুত্তি। বুঝছেন নি কথা? এটা হলো এক ব্যাখ্যা। কই মানো না হযরত, কই বসলেন আপনি? পিসা বুঝি ও সভাপতির প্রতিনিধি হিসাবে বসতে পারেন আপনি, আসেন আসেন, রোমাল টোমাল আছে তো, অসুবিধা নেই। আল্লাহ, এই হইল এক ব্যাখ্যা, সিরিয়াল আকপিস করার যে ব্যাখ্যা। আরেকটা বুঝেন, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। মনোযোগ লাগবে। উপরে রহমান, মাঝখানে কোরআন, আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান, ইনসান। এবার আমার সাথে বলেন আপনারা, উপরে রহমান বলেন, মাঝখানে কি? কোরআন, মাঝখানে ওই 2 নম্বর আয়াত আল্লামাল কোরআন, নিচে ইনসান মানুষ। তো উপরে রহমান, মাঝখানে বলেন মাশাআল্লাহ, নিচে ইনসান মানে মানুষ। সিরিয়ালটা এইভাবে আল্লাহ কেন করলেন? উপরে রহমান, মাঝখানে কোরআন। আমাদের বুঝ মতো সিরিয়াল হওয়ার কথা, ইনসান যাবেগা উপরে, যেহেতু ইনসানের সৃষ্টি আগে। আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। আমাদের বুঝ মতো এমনটা হওয়ার কথা ছিল, হয় নাই। কেন হয় নাই? আল্লাহ আমাকে আপনাকে দেখাচ্ছেন, এরে বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক করতে চাও, যুক্ত থাকতে চাও, আমি রহমান থেকে যদি রহমত পেতে চাও, তো আমার সাথে সম্পর্কের রাস্তা দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র আর ইজম না, রাস্তা একটাই, রহমান আর নিচে ইনসান। এই দুইটার মাঝখানে কোরআনকে ঢুকায় দাও। কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক হবে। কোরআন থেকে বান্দা দূরে চলে যাবে, বান্দা রহমান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝতেছেন কথা? এখানে একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে শোনাই, বিশেষ করে ওস্তাদদের কাজে লাগবে বেশি। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, আমি রহমান।
দুই নম্বর পরিচয় দিচ্ছেন আমি মানুষকে কোরআন শিখাইছি। তাহলে আল্লাহ কোরআনের শিক্ষক। আল্লাহ কি বলেন না? আল্লাহ কি কোরআনের শিক্ষক। আল্লাহ কোরআন শিখাইছেন, আল্লাহ নবীকে শিখাইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আলাইহিস সালাম আমাদেরকে শিখাইছেন। আল্লাহ নিজেকে কোরআনের শিক্ষক বলার আগে আল্লাহ বলছেন আমি রহমান। আমি, খেয়াল করেন খুব সূক্ষ্ম কথা, আমি একটু একটু করে সূক্ষ্ম কথা বের করতেছি। আল্লাহ নিজেকে কোরআনের শিক্ষক বলার আগে কি বলছেন নিজেরে? আমি, বলেন রহমান। আল্লাহর আর নাম আছিল না? আল্লাহর আর নাম নাই? আল্লাহই তো রয়েছে। হ্যাঁ, ইলমের সাথে যেই শব্দ সম্পর্কীয় আলিম, ওইটাও তো আনতে পারতেন আল্লাহ, যেহেতু এখানে শিক্ষার ব্যাপার আছে। শিক্ষার সাথে সম্পর্ক আল্লাহর একটা গুণবাচক নাম হইল আলিম। আল্লাহ সব জানেন, ওইটা না আনার কথা ছিল। নাই না, আল্লাহ আনলেন কি? রহমান। আল্লাহ যেন দুনিয়ার মানুষকে শিখায়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, যারাই আমার কোরআনের শিক্ষক হবে ওরা যেন, ওদের দিলটা যেন রহম আর দয়া আর মায়া আর মমতা দিয়া ভরপুর থাকে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা ছোট্ট বাচ্চাদেরকে অনেকে পড়াই, কিন্তু খুব রূঢ় আচরণ করি। এটা মুশকিল। কোরআনের শিক্ষার সাথে রূঢ়তা না, কঠোরতা না। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন কোরআনের শিক্ষক পরিচয় দেওয়ার আগে আমি কি? আমি রহমান। হ্যাঁ, আবার এটাও ঠিক, একটু আত্মশাসন না করলেও পোলাবান কান্দু উঠা যায়। এখন কি করা লাগবে? আল্লাহ সূরা ফাতিহার মধ্যে শিখাইয়া দিয়েছেন কি করা লাগবে। সূরা ফাতিহায় আল্লাহ বলতেছেন নিজের পরিচয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, যিনি রব, পালনকর্তা, মুরব্বী, সারা জাহানের মুরব্বী। যিনি, প্রত্যেক ঘরে ঘরে মুরব্বী আছে না? বাবা মুরব্বী, শিক্ষক মুরব্বী, মা মুরব্বী, ঘরে ঘরে মুরব্বী। আল্লাহ সারা জাহানের মুরব্বী, রব। এই সারা জাহানের রব নিজের পরিচয় দিচ্ছেন আমি কি? আমি রহমান, আমি রহিম। আর রহমান আর রহিম, আমি রহমান, আমি রহিম। আল্লাহ জানেন মুরব্বী যদি শুধু রহমান আর রহিম হয় তো যাদের মুরব্বী ওরা আবার কান্দে উঠতে চাইবে। তা আল্লাহ বলেন এই খালি মায়া করি না, মালিক ইয়াউমিদ্দিন। আমি বললাম বিচার দিবে সব মালিক, লাডিও আছে কিন্তু। তো মুরব্বী যারা হবেন তারা দয়াও করবেন, শাসনও করবেন। আল্লাহ শিখাইয়া দিচ্ছেন আমাদেরকে সূরা ফাতিহা। অভিভাবক যারা, শিক্ষক যারা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আমরা কোরআনের ওস্তাদ, ওদের কোরআনের গার্ডিয়ান, অভিভাবক আমরা। আপনারা বাবা মা যারা আছেন তারাও, শিক্ষক যারা আছেন তারাও, সবাইকেই বলছি এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে একেবারে আশকারাও দিব না, আবার কঠোরও হব না। মায়া আর মমতা দিয়া পড়াবো, শাসন লাগলে শাসনও করবো। সেটা যেন কষ্টদায়ক শাসন না হয়। শাসন হবে ওকে একটু ভয় দেখানোর জন্যে, সেটা কষ্টদায়ক যেন না হয়। শাসনের নাম আযাব না। শাসন আর শাস্তি এক জিনিস না। আমরা শাসন করি না, আমরা শাস্তি দিই। যদি বুঝেন না, এই পার্থক্য বুঝতেছেন? আমরা কি করি না? শাসন করি না, আমরা কি করি? শাস্তি দিই না। শাসন আর শাস্তি এক জিনিস না। শাস্তির মধ্যে কষ্ট দেওয়া থাকে, শাসনের মধ্যে আন্তরিকতা থাকে। হ্যাঁ, এই জন্যে বাবা মা, ওস্তাদ সবাইকেই বলছি, এই ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাত্র ফুটতেছে, হ্যাঁ, কলি এখনো ফুলকলিয়ারা, এদেরকে সুরভিত হওয়ার সুযোগ দেওয়া লাগবে, প্রস্ফুটিত হওয়ার সুযোগ দেওয়া লাগবে, বিকশিত হওয়ার সুযোগ এদেরকে দিতে হবে। শুরুতেই যদি এদের উপর টর্চারিং হয়, এর হারায়া যাইতে পারে। সবাইকে বলতেছে, সবাইকে বলতেছে, ওস্তাদ, গার্ডিয়ান, সবাইকে বলতেছে। হ্যাঁ, শাসনের লাঠিও বলেন কেন? নবী আলাইহিস সালামের শিক্ষা, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবআ ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার। বাচ্চার বয়স যখন 7 হয় ওরে নামাজের হুকুম করো।
তো নামাজের হুকুম করে করে শিখাইবা পড়াইবা, 3টা বছর এইভাবে প্র্যাকটিসের মধ্যে রাখো, ওই অভ্যস্ত হবে। এরপরে 10 বছরের থেকে কঠোরতা শুরু হয়ে যাবে, এখন আর নামাজ ছাড়াছাড়ি নাই। বলে যদি ছাড়ে, বলে অদ্রিবুহুম আলাইহা, হালকা একটু শাসন করে দাও, পিটুনি দেওয়া দাও হালকা। এই পিটুনি ইসলামের সমস্ত শাস্তি, গর্জন বেশি বর্ষণ কম। ইসলামের সমস্ত শাস্তি আপনি দেখেন, জিনার শাস্তি পাথর মারা, যদি বিবাহিত হয় কি করা, পাথর মেরে শেষ করে দেওয়া, কত কঠিন শাস্তি না। কিন্তু বর্ষণ যখন হবে, মানে বাস্তবায়ন যখন হবে, তখন দেখেন শর্ত কি কঠিন লাগাইয়া দিছে, যে একদম কাজের মধ্যে 4 জন দেখা লাগবে। এটা কি সম্ভব? কেউ 4 জনদের দেখায়া এই কাজ করে, নাউজুবিল্লাহ। অথবা যে করছে সে নিজে স্বীকার করবেন না অপরাধ করছি, অথবা পেটে বাচ্চা চলে আসছে, এইরকম কিছু আলামত। তো গর্জন তো অনেক কঠিন, কিন্তু বর্ষণের সুরতটা কম, গর্জন অনেক। ঠিক আমাদের শাসনের কথাও অনেক, এই মারব, 10 বছর মার দিতে হবে। কিন্তু নবী আলাইহিস সালাম আবার বলেছেন মারবাজে সে যেন কষ্ট না পায়, ওইটাও দেখো। যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না, একটা রহমান থেকে একটা বিষয় বের হয়েছে, সেই জন্য বললাম। তাইলে শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এই কাজটা করার জন্য শয়তান যে কর্মপদ্ধতি গ্রহণ করেছে, সেটা হচ্ছে শয়তান চায় বান্দাকে কোরআন থেকে দূরে সরাইতে। কেন? কারণ শয়তান জানে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইতে পারলে বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হচ্ছে শয়তানের মিশন। আমরা বুঝতে পারছি কিনা? শয়তানের মিশন হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আর সমস্ত নবী আলাইহিমুস সালামদের মিশন ছিল বান্দাকে রবের সাথে জুড়ে দেওয়া, পুরা ব্যতিক্রম। হ্যাঁ, বিপরীত ধর্মী। শয়তানের কাজ কি বলেন? আপনারা বলেন, শয়তানের কাজ কি? বান্দাকে রব থেকে। আর নবীদের কাজ কি ছিল? বান্দাকে রবের সাথে। এখন তো নবী নাই, আসবেনও না। আসবেন, নবী আর হবেন না। আশা আর হওয়ার মধ্যে বেশ কম আছে, শব্দে শব্দে পেঁয়াজ, এগুলো ভাঙতে হয়। আসবেন না মানে তো ভেজাল লাগবে, অনেকে আপত্তি করবে, হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। তো এই জন্য আসবেন না না বইলা বলতে হবে কি, নবী আর হবেন না। কি, নবী আর হবেন না, আসবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নবী হয়ে আসবেন না। নবী যা ছিলেন আগে, এখন আর নতুন করে কোনো নবী আসবেন না, হবেন না। তো নবী যেহেতু হবেন না, তার মানে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বান্দার উপর জুলুম করলেন। কি জুলুম? যে আগেকার এক এক সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা নবী, এক এক অঞ্চলের জন্য আলাদা আলাদা নবী, অথচ কিয়ামত পর্যন্ত আর কোন নবী হবেন না। এই সারা দুনিয়ার জন্য, সারা দুনিয়ার কওম আর সম্প্রদায়ের জন্য একজন নবী, তাও মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগি। কিয়ামত পর্যন্ত চলবে কাজ। তাইলে আল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দার উপর জুলুম করছেন। বছরে বছরে আমাদের জন্য নবী পাঠান নাই, এলাকায় এলাকায় নবী পাঠান নাই, সম্প্রদায় সম্প্রদায়ের জন্য নবী পাঠান নাই, জুলুম করছেন? না 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 না, আল্লাহ তাআলা নবুয়ত শেষ করছেন। কেন? কারণ নতুন করে দিন আর বাড়ার সুযোগ নাই, কমার সুযোগ নাই। দিন কমপ্লিট করে, নবীদের মাধ্যমে দিন কমপ্লিট করে আল্লাহ দুনিয়ায় কাজটাকে ছড়ায় দেওয়ার জন্য কিছু লোক নিয়োগ করছেন, যে এখন আর নবীর আশা লাগবে না। যেহেতু নবী দিন পান সরাসরি আল্লাহর কাছ থেকে, ওইটা আল্লাহর কাছ থেকে সরাসরি কিছু আসার আর জরুরত নাই। কেন? আল্লাহ নিজে বলেছেন বিদায় হজের দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা আয়াত নাম্বার 3, যে আজকে দিন কমপ্লিট হয়ে গেছে। এখন আল্লাহর কাছ থেকে নতুন কোনো সিদ্ধান্ত আসার আর কোনো সুযোগ নাই। যা আসছে এগুলা দিয়েই কিয়ামত পর্যন্ত চলবে। বাকি এই কথাগুলো মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্যে আল্লাহ তাআলা কিছু মানুষকে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বশীল ব্যক্তি কারা? নবী নির্ধারণ করেছেন, তারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। কারা বলেন? ওয়ারাসাতুল আম্বিয়া কারা? উলামারা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম
ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন উলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। এই ওয়ারিস মানে টাকা পয়সার ওয়ারিস না। নবী বলেন এই ওয়ারিস মানে টাকা পয়সার ওয়ারিস না। ওয়া ইন্নামা লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা। এই ওয়ারিস মানে টাকা পয়সার ওয়ারিস না। এই ওয়ারিস মানে হচ্ছে নবীরা আল্লাহর কাছ থেকে যে ইলম পাইছেন ওই ইলম আলেমদের কাছে রেখে গেছেন। কেন? যেন কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে ওই ইলমকে বিতরণ করতে পারে। আমাদের এই দারুল আজহার একাডেমির মাকসাদ এটাই, ওই নবীর জিম্মাদারি আদায় করা, আপনাদের সন্তানদের কাছে আল্লাহর কাছ থেকে আসা ইলমকে পৌঁছায়া দেওয়া। একদিকে শয়তানের কাজ বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, কোরআন থেকে দূরে সরায়া, আরেকদিকে আলেমদের জিম্মাদারি হচ্ছে মানুষকে রবের সাথে জুড়ে দেওয়া, কোরআনই তালিম দিয়া। এখন একটা জরুরি কথা আপনাদেরকে বলি, এই কথাটুকু শুধুমাত্র আপনাদের জন্য, অভিভাবকদের জন্য। শুধু এখানে যারা আসছেন তারাই না, যারা আমার আওয়াজ পাইতেছেন সমস্ত অভিভাবকদের জন্য আমাদের এই কথাগুলো। দেখেন শয়তানের টার্গেট কি শোনাইছি এতক্ষণ? বলেন শয়তানের টার্গেট কি শোনাইছি? বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, কোরআন থেকে সরাইয়া। কর্মপদ্ধতি হচ্ছে কোরআন থেকে দূরে সরাও, বান্দা রব থেকে বিচ্ছিন্ন হবে। এই কাজটা শয়তান এখন নিজে আইসা আর করবে না। নবী যেমন আসবেন না, ওলামারা নবীর দায়িত্ব আদায় করতেছেন, শয়তান এখন আর আপনার কাছে আইসা এই কাজ করবে না। শয়তানেরও ওয়ারাসা আছে, শয়তানেরও সন্তান আছে, পরিবার আছে, সদস্য আছে, চেলা চামুন্ডা আছে, কর্মী বাহিনী আছে, হ্যাঁ সংগঠন আছে, স্পেশালিস্ট আছে। সমাজের যত শয়তানগুলো সবচেয়ে বেশি স্পেশাল ট্রেনিং পাওয়া যারা, ওগুলারই পাঠায় মাদ্রাসায়। খেয়াল করে, স্পেশাল ট্রেনিং প্রাপ্ত শয়তানদেরকেই শয়তান কই পাঠায়? কারণ ওই বাহিনী করা এইগুলারে নষ্ট করতে হইলে স্পেশালটা লাগে। এর একটা ছোট্ট প্রমাণ দেখাই না আপনার। এই যে কয়দিন আগে এয়ারপোর্ট পাস করতে পাসপোর্ট লাগে না, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পার হইতে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, টিকিট লাগে না। আবার কাউন্টারে যায় আর টিকিট দেখাইলে বোর্ডিং পাস দেয় না। ওই বোর্ডিং পাস নিয়ে আবার ওই যে বোর্ডিং ব্রিজ পার হওয়ার আগে একটা অপেক্ষার জায়গা, ওইখানে ঢুকার জন্য আবার স্ক্যানিং মেশিন পার হইয়া পুরা বডি চেক করে এরপরে ঢুকায় না। বিমানে ওঠার সময় আবার বিমানবালারা বোর্ডিং পাস চেক করে না। এতগুলা চেকপোস্ট ফালাইয়া মাদ্রাসার ছাত্র একটা কেমনে যাইয়া সিটের মধ্যে বসে গেছে। দেখছেন আপনারা কেসা বিটলার টের পাইছেন? হ্যাঁ, এটা এই জন্যই বলতেছি, মাঝে মধ্যে আমাদের মাদ্রাসা থেকে বাচ্চা হারায়া যায়, বিটলা যায়, কোন বিটলামি করে কোন দিক দিয়ে চিপা দিয়ে বাইর হয়ে গেছে। হায় আল্লাহ, তখন আমরা দেখি অভিভাবকদের কি চেহারা, কি আচরণ যে শিক্ষকদের সাথে করেন, প্রিন্সিপালের সাথে করেন, মামলার হুমকি দেন, এলাকার মাস্টার নিয়ে আসেন, যা তা আচরণ করেন। তা আমি বলি রে ভাই, আইসা কি বলে সামলাইতে পারেন না বাচ্চা? আমি বলি কি ভাই, আমাদের একটা বাচ্চারে তোমরা ইমিগ্রেশন আটকাইতে পারে নাই, স্ক্যানিং মেশিন আটকাইতে পারে নাই, একটা দুইটা জায়গা না 4-5টা বেরি পার হয়ে আসে গেল গা, একটারে আটকাইতে পারো না, এত টাকা বেতন দিয়ে রাখছে তোম করে, আর আমরা এতগুলা সামলাই কেমনে? কথা কও। এগুলা কেইসা বিটলা চিন্তা করেন? কেন এত বিটলামি কেন করে, এত দুষ্টামি কেন করে? কারণ শয়তান এর চূড়ান্ত টার্গেট বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করে এদেরকে। এই জন্য সবচাইতে স্পেশাল যেটা, হ্যাঁ, যেটা ওদেরকে পাঠায় আমাদের এলিট ফোর্স নষ্ট করার জন্য। এই কাজে আমি আপনি কি সহযোগী না? আমার কথাটা হলো মূল পয়েন্ট। শয়তানের এই কাজ সফলতার জন্য আমি আপনি কি কোনো সহযোগিতা করি না? অবশ্যই করি। 1 নম্বর করছি ওই সমস্ত বাবা মা যারা শয়তান বাচ্চাকে কোরআন থেকে দূরে সরাবে, থাক দূরের কথা, বাবা মা নিজেই তো সন্তানকে কোরআন থেকে দূরে সরাই আনিয়া দিয়া দিছে ইংলিশ মিডিয়ামে। শয়তান কি কাজ করবে? আর আমি মাঝে মধ্যে দুষ্টামি করে বলি একটা কথা, যা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। তা আমি বলি কি, যে আমরাও যেই রাস্তা দিয়ে চলি শয়তানও ওই রাস্তায় থাকে না। এর মানে মনে করেন না যে আমরা বুঝি ওমর রাদিয়াল্লাহু তাআলা সমান হয়ে গেছি।
আরে না না, হযরত ওমর যেই রাস্তা দিয়ে চলতেন শয়তান ওই রাস্তায় যাইতো না ডরে, আর আমরা যেই রাস্তা দিয়ে চলি শয়তান ওই রাস্তায় যায় না, প্রয়োজন মনে করে না। বুঝেন না এই কথা? তোমার ইমানের যে হালত, তোমারে নষ্ট করার জন্য আবার আমার যাওয়া লাগবে। আজকালকার বাবা মা শয়তানের ভূমিকা নামছে। শয়তানের টার্গেট ছিল সন্তানকে কোরআন থেকে দূরে সরানো, এখন বাবা মা নিজেই সন্তানকে কোরআন থেকে দূরে সরায়। দেখেন, যেই সন্তানের হাতে কায়দা তুলে দেওয়ার কথা ছিল, যেই সন্তানের হাতে দোয়া দুরুদের কিতাব উঠায় দেওয়ার কথা ছিল, বাবা মার দায়িত্ব ছিল এটা, ওই বাবা মা এখন সন্তানের হাতে কি উঠায়া দিচ্ছেন? অ্যান্ড্রয়েড সেট উঠায়া দিচ্ছেন। ওরে প্রাইভেসির নামে আলাদা রুম বানায়া দিচ্ছেন। ওরে কম্পিউটার দিয়া, ইন্টারনেটের লাইন দিয়া ওরে জাহান্নামের দরজায় বাবা মা পৌঁছায়া দিচ্ছে। এগুলো মোল্লা মৌলবীদের কথা না। গত কয়েক বছর আগে মানব জমিন পত্রিকায় একটা রিপোর্ট আসছে, ওদের সমীক্ষা। আপনারা বাবা মা, এখানে অনেক বাচ্চারাও আছে, মা বোনরা শুনতেছেন, আমাদের বলতেও লজ্জা লাগে। মানব জমিন পত্রিকার একটা সমীক্ষা, যে এরা সারা বাংলাদেশের স্কুলগুলোতে খবর নিয়ে দেখছে কি জরিপ চালায়া, ক্লাস 6 থেকে 7, আচ্ছা 6-7 বাচ্চা কয় বছর হইতে পারে বলেন তো? 12-13, ঠিক আছে না? ওদের রিপোর্ট হচ্ছে ক্লাস 6-7 পড়ুয়া 65 থেকে 70% বাচ্চা ওই যে নোংরা ফিল্ম দেখতে অভ্যস্ত হয়ে গেছে। আপনি ভাবছেন ওই যে 65 থেকে 70 না হুজুর, ওই বাকি যে 30% আছে না, ওই আমার বাচ্চারা ওই 30%-এর মধ্যে। এটা আপনি ভাবতেছেন। এই 65 থেকে 70-এর মধ্যে গ্রামগঞ্জের ওই নিরীহ বাচ্চারাও আছে যারা মোবাইল কোনোদিন দেখেই নাই, নোংরা ছবি দেখবে কোত্থেকে? আমার আপনার বাচ্চা ওই মুক্ত 30%-এর মধ্যে নাই। আপনি খবর রাখেন না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমাদের সন্তানরাও গোপনে গোপনে এই কাম সারতেছে। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নাম শুনছেন না? হ্যাঁ, কলেজ গেটে, আসাদ গেটের পরে রেসিডেন্সিয়াল মডেল কলেজ। হঠাৎ রিপোর্ট আসছে পত্রিকায়, এই রিপোর্টের ভিত্তিতেই ওরা জরিপ চালাইছিল। কি করছে? বেঞ্চের মধ্যে বই রাখার যে বেঞ্চ আছে ওখানে মল ত্যাগ করছে বাচ্চারা, লাইন ধইরা পায়খানা করে দিয়েছে। ওরা আবাসিক যারা থাকে, জিদ মিটাইছে শিক্ষকদের উপর দিয়া। কেন? কারণ কি? শিক্ষকরা হঠাৎ টের পাইছে বাচ্চারা টয়লেটে যায়া লং টাইম কাটায়। এগুলো বলছি আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য। লং টাইম টয়লেটে কাটায়। তখন শিক্ষকরা এক ছাত্র থেকে আরেক ছাত্র এইভাবে তথ্য নেওয়া শুরু করছে। ছোট মানুষ, এত প্যাস বুঝ নাই, প্যাসের মধ্যে ফালাইয়া তথ্য নিয়ে নিস। কি করে? বলে ওই টয়লেটে যায় লং টাইম কাটানোর কারণ হচ্ছে এদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, গোপন মেমোরি আছে। টয়লেটে যায় বৈশা ওগুলা দেখে শরীরের উপর অত্যাচার করে, স্বাস্থ্য শেষ হচ্ছে, আখলাক আর চরিত্র শেষ হচ্ছে। খুব কাজ করছেন, খুব আগায় দিচ্ছেন, স্মার্ট বানাচ্ছেন। স্কিল ডেভেলপমেন্টের নামে সন্তানকে কত কিছু শেখাচ্ছি। হাই পোড়া কপাল বাবা মা, সন্তানকে দিন শেখানোর অনুভূতিটা আমার দিলের মধ্যে আসে। তো এই সন্তান আমার জন্য দুনিয়া আযাবের কারণ, আখিরাতেও আযাবের কারণ। দুনিয়ায় আযাবের কারণ কেন? এই পত্রিকার রিপোর্ট, মোল্লাদের কথা তার আপনাকে এত ভালো লাগে না। পত্রিকার রিপোর্ট, আমার কাছে পত্রিকার কাটিং আছে, পত্রিকাওয়ালারা রিপোর্ট দিছে। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। এই কথাটা কি মিথ্যা কথা? আপনারা বলেন তো, এই কথাটা কি মিথ্যা কথা? এই উচ্চ শিক্ষা কি মাদ্রাসা শিক্ষা? হ্যাঁ, জেনারেল শিক্ষা। দুনিয়ায়ও আযাব ভোগ করতেছেন। আরও প্রমাণ তো আছে সামনে। এই যে গত রোজার ঈদের দিন কোন টেলিভিশনের প্রোগ্রাম আসছে, আমার এই ইউটিউব একটা লিঙ্ক পাঠাইছে আমার হোয়াটসঅ্যাপে একজনে, দেখেছি বৃদ্ধাশ্রমের ভিডিও। বৃদ্ধাশ্রমে বুড়াবুড়ি কিভাবে ঈদ উদযাপন করে সেই প্রোগ্রাম করছে তারা। আরে বুড়ির সামনে ক্যামেরা, সাংবাদিক বুড়ার সামনে হাতের মধ্যে পেয়ালা ফিরনি খায়, খাইতে পারে না, কান্না করতেছে, নাড়ে চাড়ে আর কান্না করে। ওদের পরিচয় শুনেছি, স্বাভাবিক ঘরের কোনো বুড়াবুড়ি না, তারা সমাজের হাই সোসাইটির বুড়াবুড়ি, এলিট শ্রেণীর বুড়াবুড়ি। বাবা সন্তানরা ইউরোপ আমেরিকায় থাকে, বড় বড় উচ্চশিক্ষিত, নিজেও ছিলেন ফার্স্ট ক্লাস অফিসার, এখন বৃদ্ধ বয়সে
আশেপাশে ঈদের দিন কেউ নাই, বসে বসে বৃদ্ধাশ্রমে ফিরনি খায়। এই দৃশ্য দেখেছি আমরা, এই দৃশ্য এই সমাজ দেখছে। কিন্তু বিশ্বাস করেন, ওদের কান্না দেখে আমারও চোখ দিয়ে পানি আসছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে আমার গর্বে বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই যে আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। সব আমি অমুক ডাক্তারের বাবা, ওই ছেলে ইঞ্জিনিয়ার, ওই কানাডা থাকে, ওই অস্ট্রেলিয়া থাকে, এইরকম পরিচয় দিচ্ছে। দুনিয়ায়ও শাস্তি পাচ্ছেন, সন্তানদের কোরআন থেকে দূরে সরাইয়া আখিরাতের আযাব আর শাস্তি অপেক্ষা করতেছে। সূরা আহজাবের মধ্যে আসছে, যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করে সন্তানের পেছনে নিজের ক্যারিয়ার শেষ করলেন, আখিরাতে আল্লাহর আদালতে সন্তান দাঁড়াইয়া আমার আপনার আখিরাতের ক্যারিয়ার বরবাদ করে দেবে। কোরআনের কথা সূরা আহজাবে আসছে। আল্লাহ বলেন, সন্তান গার্ডিয়ান অভিভাবকের বিরুদ্ধে নালিশ করবে কি বইলা? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার বাবা মা, আমার মুরব্বী আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমি ডাবল শাস্তি চাই। সন্তান বলতেছে, অধীনস্থরা বলতেছে আমি ডাবল শাস্তি চাই। বলে ডাবল শাস্তি কেন চাও? বুঝানোর জন্যে বলছি। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ করছে। বিষ খাওয়াইয়া আরেক অপরাধ করছে। আমাদেরকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, বদ্দিনই শিখাইয়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে। এই দুই অপরাধের কারণে আমরা আপনার কাছে বাবা মার জন্যে, মুরব্বীর জন্যে ডাবল শাস্তি চাই। নাউজুবিল্লাহ। অথচ এই সন্তানকে যদি দিন শিখাইতেন, এই আজকের দারুল আজহার একাডেমিতে পাঠাইয়া দিতেন, আলহামদুলিল্লাহ, ও কোরআন শিখত। বাবা মার মৃত্যুর পর রহমতের দুয়ারে ভিক্ষার হাত উঠাইয়া চোখের পানি ফেলতো আর পড়তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য সবার কাছে আমাদের অনুরোধ, আজকে এই দারুল আজহার একাডেমির পক্ষ থেকে পুরা এলাকার জন্য আমাদের পয়গাম, সারা দুনিয়ার জন্য পয়গাম, আপনাদের জন্যও পয়গাম, যে নিজেও ঠইকেন না, সন্তানকেও ঠকায়েন না, দিন শিখান, নিজেও জিতে যাবেন, সন্তান জিতে যাবে, সমাজ পরিবার জিতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আমরা মুবারকবাদ জানাই যারা নিজেদের সন্তানকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সন্তানকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।